এর সাথে সাইনবোর্ড দেওয়া আছে রাজপাট টিভি গোসানিমারি। আমি এখন আছি পঞ্চগন সেতু, সেটা অবস্থিত মাথাভাঙা ব্লকে, কুচবিহার ডিস্ট্রিক্টের। আমি মানসাই নদী বা পঞ্চগন সেতু থেকে যাব কুচবিহারের রাজপাট, যেখানে রাজপাট অবস্থিত, মানে মাটির ঢিপি উঁচু জায়গা, সেটা দেখাবো। তো এখান থেকে যেতে কত টাকা খরচা আর কীভাবে যাবেন আপনারা, তো এই সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। এই যে এটা যে মানসাই নদী, এখানে বোর্ডে লেখাই আছে। বন্ধুরা, আমি এখন আছি দোলং মোড় ব্রিজে, যেটা হচ্ছে হিন্দুস্তান মোড় পার করে দোলং মোড় পরে। হিন্দুস্তান মোড় দিয়ে ফালাকাটা যাওয়া যায়, আবার দোলং মোড় দিয়েও ফালাকাটা যাওয়া যায়। আপনাদের কোনো পাশে যেতে হবে না, যেদিকে কুচবিহারের লাইন চলে গেছে সেই দিকেই যাবেন, সেদিকেই রাস্তা আছে। চলো সামনে আগাই। দোলং মোড় বা দোলং ব্রিজ ছেড়ে আমরা রওনা দিলাম রাজপাট গোসানিমারির উদ্দেশ্যে। প্রকৃতির কি সুন্দর রূপ, সবুজ আর রাস্তার কালো রূপে এক বিস্ময়কর ঘটনা। টোটো যাচ্ছে আমাদের সামনে, আমরা যাচ্ছি তার পিছে পিছে। আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে চালাচ্ছি গাড়ি। এটা আমার রিস্ক, তাও কিছু করার নেই। আমি মাথাভাঙা দিয়ে আসলাম, তাই আমি 7 মাইলে দাঁড়িয়েছি। আর আপনারা যদি কুচবিহার দিয়ে আসেন, যদিও রাস্তা হয়তো আছে, নাহলে 7 মাইল দিয়ে যাওয়া যায়। এই জায়গা থেকে আমি এখন আমার হাতের বাঁ দিকে ঢুকবো, এই দিকে গোসানিমারি। কোচবিহার রোড ছেড়ে দিয়ে আমরা 7 মাইল থেকে গ্রামের দিকে ঢুকে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সেখানে দেখা গেল কলাগাছ এবং দিঘি আর গ্রামীণ যেমন বাড়িঘর হয়, এই সব দেখতে দেখতে আমরা এগোচ্ছি সামনের দিকে। 7 মাইল রাস্তা ধরে আমি অনেক দূর এগিয়ে আসলাম। তো এখানে প্রকৃতি অনেক সুন্দর, ফাঁকা একটা জায়গা। প্রকৃতি কিন্তু রাজা, প্রকৃতির কাছে প্রকৃতির রাজা, আমি আমার মনের কাছে। তো এখানে কারেন্টের তার দিয়ে হয়তো কিছু লেনদেন আছে, এই সব করেই চলছে এখানকার পরিবেশ। চলো সামনে আগাই, দেখাবো আবার রাস্তা। মুসলিম ধর্মে যেমন আল্লাহ মানে, হিন্দু ধর্মে তেমন মানে ভগবান। সত্যি কি ভগবান আছে কি নেই? রাস্তার পাশে একটা ভগবানের মূর্তি, গাছের নিচে লেখা আছে ওং নমঃ শিবায়। এখানে আমাদের বাড়ির মতো খ্যারের পুঁজি দিয়ে রেখেছে, যাতে বর্ষার সময় গরু খেতে পারে। এই সব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা রাস্তা ধরে এগোচ্ছি, আমার ভাই আর আমি দুজন মিলে। রাস্তার কন্ডিশন বেশি একটা ভালো ছিল না, কিছু করার নেই, গ্রামের রাস্তা, সবাই কাজবাজ নিয়েই ব্যস্ত গ্রামে। আর রাস্তার দিকে ধ্যান কীভাবে দিবে? এখানে বাজারে ভর্তি সবুজে ঘন সবুজ রং করে রেখেছে প্রকৃতি। পথের সাথে সাইনবোর্ড দেওয়া আছে রাজপাট টিভি গোসানিমারি। তো যখন আপনি রাজপাট ঢুকবেন, তার সামনে একটা এইভাবে পোস্টার দেওয়া আছে। তো আমরা এখন ভিতরে যাব। 7 মাইলে গ্রামের রাস্তা ধরে গ্রামের সৌন্দর্য এবং মানুষের ইশারাতে আমরা পৌঁছে গেছি গোসানিমারি। আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে এখানে আসতে কত টাকা লাগে। তো আমি আসছি আমার ডেবিট পত্র নিয়ে, এখানে 65 টাকার পেট্রোল ভরে পৌঁছে গেছি। এটা হচ্ছে গোসানিমারি রাজপাট। তো গোসানিমারি রাজপাট ভিডিও থাকবে অন্য পাটে, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই।